সাইবুল ভাই, হ্যাঁ ভাই। কয় কেজি ডাল আনছেন? 10 কেজি। 10 কেজি। 10 কেজি ডাল তো স্বল্প তো থাকবো। হ্যাঁ, 11টা বাজে ক্লোজ হয়ে যাবে, এই টাইম থাকবে না। দেখতো মানে আপনার এই দোকানে প্রতিদিন নাস্তা করে যাইতো। ডাল ভাজি অনেক ভালো হয়, ডালটা অনেক ভালো হয়। মানে কার কাছ থেকে এগুলো রান্না শিখছেন? মানে এটা ঢাকা আজিমপুর থেকে নিউ মার্কেটে যখন চাকরি করতাম 2008 সাল থেকে 10 সাল পর্যন্ত প্রায় ঢাকায় শিখছি। আপনার অনেক পরিশ্রম করে এটা শিখেছি। এখানে যখন 2010 সালে আসছি তখন 5 কেজি ডাউল এখানে বলতো, এখন 10 কেজি উঠছে। তারপর আবার আপনার সকালে 11টার দিকে এই ডাল শেষ হয়ে যাবে, পরে আবার আলুর দম চালাবো আমরা। এরপরে গাছ দেখতেছেন ডাল শেষ হয়ে যাবে 10টা 11টার দিকে, ঠিক আছে। এখন কয় কেজি ডাল বললেন? 10 কেজি। 10 কেজি। 10 কেজি ডাল মানে কয়টা থেকে শুরু হয়? আপনার সকাল 8টা থেকে শুরু হবো, 11:30টার মধ্যে এই ডালটা শেষ হয়ে যাবে। 11:30 বাজে ডাল শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর এই ডালটা ঢাকা নিউ মার্কেট থেকে শিখছি। আমার ওস্তাদের নাম শরীফ। উনি আজিমপুরে এখনো দোকান করে আইবালি কলোনির ভিতরে। নিউ মার্কেটে গেলে আপনারা ওই দোকান থেকে ঘুরে আসবেন। আমার মহাজনের নাম মিন্টু মিয়া। আমি ওখানে কাজ শিখছি। আমি কাজ করছি নীলক্ষেত মার্কেট, সংগ্রাম হোটেলে। ওখান থেকে শুরু, তারপরে এলাম মিন্টু মিয়ার দোকানে। মিন্টু মিয়ার দোকানে প্রায় অনেকদিন ডিউটি করছি। এরপরে ডিউটি করছি আপনার ফার্মগেট, আপনার এই গাউসি এলিফেন্ট রোড, ধানমন্ডি, কলাবাগান, এদিকে আমি ডিউটি করছি। এরপরে আপনার মগবাজারে ছিলাম তিনতারা হোটেলে কিছুদিন, ওখানে ডিউটি করছি। শাকিব খানের বাসার নিচে 7 তলার নিচে একটা হোটেল ছিল, তিনতারা হোটেল। শাকিব খানের বাসা গেলে সবাই চিনে। সাকিব কোনগুলোকে দেওয়া হয়েছে কোনো সময়? শাকিব খানের খালি শুনছি যে শাকিব খান এই বাসায় থাকে, কিন্তু শাকিব খানের মেয়ের কিস্তিতে দেখছি। মেয়ে আবার ইচ্ছা করছি না, আমার একটা শুটিং ছিল 2008-এ। ওইটা একটা নির্বাচনের একটা শর্টে ছিল, ওটা আমি সিনেমাটা দেখছিলাম। শাহিদ খানের নামটা সুমন নির্বাচনে পাস করে। শাহিদ খানটা যেটা সবাই ফুর্তি আমার করে আর কি, যে নির্বাচনে পাস করে। অপু বিশ্বাসের চ্যালেঞ্জ দিয়ে করবো, ওই শর্টগুলো দেখছিলাম। আর ওই সময় কাজ চলতেছে দাদিমা, চাপচু, তারপরে আরও অনেক সিনেমা, কোটি টাকা কাবিন, তোমার জন্য মরতে পারি, ভালোবাসে লাল গোলাপ, এই ধরনের সিনেমার কাজ আমার মান্না ভাই চলতেছিল। মনের সাথে যুদ্ধ, তারপরে এই জাপন, আরও অনেক সিনেমা, মান্না ভাইয়ের সিনেমা, এই যে ক্ষমতার গরম, আসলাম ভাই, অনেক সিনেমা। মানে ওই সময় কাজ কামাই বেশি যাইতাম মাঝে মাঝে। এই যে তখন তো এক পেট আসিল, এখন তো বিয়ের সাথে করে গেছেন? পোলা বানিয়ে গেছে, কোনো জানা যাইতে না। ঢাকার থেকে এসে 15 বছর হয়েছে, এখন আর যেতে পারি নাই, যাওয়ার কোনো প্রসেস নাই। যেহেতু এনে আইসি 2010 সালে, আমার সংসার আছে, এগুলোতে আর যাওয়া যায় না। কিন্তু আজিমপুরের জন্য মন কান্দে, আমি আসছিলাম 6-7 বছর। আমার যাওয়ার দরকার, কিন্তু আমি যেতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার আইডি দ্বারা সবাই ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাড়াইয়া। আমি ঢাকার অনেক জায়গা চিনি, ওই জায়গায় আমি বড় হয়েছি, ঠিক আছে। কিন্তু তো আপনার আবার ঢাকা যাওয়ার ইচ্ছা আছে? ঢাকা যাওয়ার ইচ্ছা বলতে স্টাফরা আমার ভিডিও কলে আলাপ করি, খালি ভিডিওর মধ্যে দেখে আমার যাইতে পারো, কিন্তু আমি যাইতে পারি না। আর আমার বেশি বন্ধু বান্ধব হইল নোয়াখালী। নোয়াখালীতে? হ্যাঁ, লক্ষ্মীপুর, রায়পুর, এদিকে লাসকাম, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, এদিকে স্টাফ আমার চিনে বেশি, কারণ আমি ঢাকাতে বেশি। নীলক্ষেত মার্কেটে কিন্তু বরিশালের মানুষ বেশি। নিউ মার্কেটে হলো নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এদিকে মানুষ বেশি। আপনাদের তো ওইদিকের মানুষ অনেক মানুষ চিনে। হ্যাঁ, ওইদিকে মানুষ আমার চিনে। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমার সবাই চিনে, আমার সবাই সাপোর্ট করে দেবে। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়ে সব কিছুই তো শুনলাম। এছাড়া ডাল ভাজি ছাড়া আর কি কি পাক করতে পারেন? গরুর মাংস, নিহারি, মুগের ডাউল, আপনার গরুর বট, খাসির বট, সবই পারি। যেহেতু এটা হিন্দু দোকান, মানে এই নামে চলে না। আমি আছি একটা হিন্দু দোকানে, কিন্তু তাদের নিয়ম মতন আমার এখানে থাকতে হয়। আগে মুসলমান দোকানে ছিলাম, এখন আমি হিন্দু দোকানে আছি, তাদের নিয়ম মতো আমার কাজ করতে হবে। আমরা কি রান্না শেষ নাকি আর রান্না বাড়া করতেছে? এই বাদ হয়ে গেলে আমার ডিউটি শেষ, আবার কালকে 11টার দিকে আসবো। তো ভাত ডাল ভাজি করে, মানে এই হোটেলের জন্য আর কি কি করেন? আর আপনার 300-250 কাটলেট বানাই, কাটলেট? ধারা গিলা, ওই বড় দোকানের গুড়ের ডাউল, মাছ তরকারি যা আছে, চিচিং, করল্লা ভাজি, ডাইল ভর্তা, মাছ ভর্তা, কালিয়া জিরা ভর্তা,
পুঁই শাক, গোড়া মাছ, খাসি মাংস, ব্রয়লার মুরগি, কক মুরগি, যা আছে এভরিথিং সবই ইনশাল্লাহ করা লাগে। বিরিয়ানি, বোনা তাহলে তো খিচুড়ি। তাহলে তো এই দোকানে পুরো দায়িত্বই আপনার কাছে, মানে মোটামুটি অনেক দায়িত্ব। তো আমি তো 2006 সাল থেকে বাবুর্চিগিরি করি ঢাকা থাকতেই। 2004 সাল থেকে 2010 সালে এনে আপনার করতেছি। 2010 সাল থেকে মানে আর এনে আসার পরে মানে আর কোনো যাওয়া হয় নাই। না না না, এনে আমার মন বই উঠছে, কারণ এনে আমার এলাকার আমার সব কাজ করতো। আমার এলাকার বাইরে সবাই এই জায়গায় থাকতো, আমি এই জায়গায় ঢুকছিলাম, আমার সবাই কাছে আমার চেয়ে আমি আছি আর একজন আছে আমার লগে ইমাম, এই দুজন আছি। তাহলে তো আপনার জীবনে কষ্ট বলতে কিছুই নাই। কষ্ট বলতে বহুত কষ্ট আছে, এগুলা এনে শেষ করা যাবে না, আর একদিন ভিডিওর মধ্যে বলার নেই। ঠিক আছে। জীবনী গাড়ি দিয়ে পড়েলে আমি যখন ছোট ছিলাম 10 বছর বয়স, তখন কিন্তু ঢাকা ঢুকছি, মহিষিং ঢুকছি, মহিষিং থেকে ঢাকা গেছি, এরপরে আবার 2010 সালে এই জায়গায় ফিরে আসি। গাইস, ভাইয়ের কথাগুলো তো শুনলেনি, ঠিক আছে, কিন্তু ভাইয়ের কথা বললে আজকে সারা রাত তো শেষ হইতো না। শেষ হইতো কিন্তু না। এক ভিডিওর ভিতরে সব কিছু দেওয়া সম্ভব না। আপনারা ধৈর্য ধরার পরবর্তী ভিডিওতে ভাইয়ের বিষয়ে যা কিছু আছে আরও কিছু জানাবো। তখন আপনি যে বর্তমানে যেটা ভাগ করতে আছেন ভাত, ওটা দেয়া নিয়ে যাইব হ্যাঁ, এই যে বাইরে আছে বাইরে। এনে, এই যে 3 কেজি ফলের ভাত এটা স্টাফে খাবে, আর বাদ বাকিটা বিক্রি করা হবে। ভাত বাই যা আছে ওগুলা বিক্রি হয়ে যাইব। বিক্রি হয়ে যাবো, কিছু স্টাফে খাইবো, স্টাফ আছে 12-13 জন, ওনারা খাবে, আর হলো বিক্রি করা হবে কিছু, কারণ 2টা পর্যন্ত এই দোকান চলবে। রাতের 2টা পর্যন্ত খোলা থাকে। খোলা থাকে। এখন এই মুহূর্তে আমার এটা এই দোকানে নিয়ে গেলে আমার কাজ শেষ হবে, 7টা লাগালে ডিউটি শেষ। এখন বর্তমান বাজতা এখন সময় কয়টা? 11টা বাজতে আছে। 11টার উপরে বাজে, 11টার 11টা উঠবে। আচ্ছা ঠিক আছে গাইজ, দেখলেনই তো স্টাফের জন্য ভাতগুলো রান্না করা হয়েছে। আবার বাদ বাই যেগুলো থাকবো এগুলা কাস্টমারের কাছে বিক্রি করা হইব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, দেখবেন। আমার